দেখে মনে হচ্ছে না রসগোল্লা, আসলে কিন্তু এগুলো রসগোল্লা না, এগুলো হচ্ছে কাঁচা আমের মোরব্বা। আস্ত আম দিয়ে এই মোরব্বাটা তৈরি করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আস্ত আম দিয়ে মোরব্বা রেসিপি। এই রেসিপিটা খুবই সহজ, আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকবেন। প্রথমে এখানে আমি আম নিয়ে নিয়েছি। তো কাঁচা আম, এই আমগুলো একটু ছোট সাইজের ছিল, তাই আমি আস্ত আম দিয়ে এই মোরব্বাগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এখানে যদিও খোসাটা খুব ভালো ছাড়ানো হয়নি, তো মোরব্বা তৈরি করার জন্য কিন্তু আমের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যাতে করে সবুজ যে অংশগুলো সেগুলো না থাকে, মানে খোসার অংশগুলো না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। আমের খোসাগুলো ছাড়িয়ে পানির মধ্যে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে এইরকম যে সবুজ সবুজ আছে সেটা না থাকলে বেশি ভালো হয়। যাই হোক, আমি এই আমগুলোকে এখন খুব ভালো করে কেচে নেব। এই যে দুইটা কাঁটা চামচ একসাথে নিয়ে কেচে নিলে একটু বেশি সহজ হয়, মানে দ্রুত হয়ে যায়। তো যাই হোক, এই যে আমগুলো, এগুলো নিজেদের পছন্দ অনুযায়ী কেচে নিতে হবে। কাঁটা চামচ অথবা কাঠি দিয়েও এটাকে কেচে নিতে পারেন। তো খুব ভালো করে কেচে নিতে হবে, যাতে করে আমটা একদম নরম হয়ে যায়, আমের ভেতরের যে রসটা সেটা বের হয়ে যায়। তো এরপর আমি আমগুলোকে কেচে নিয়েছি সবগুলো, এরপর ধুয়ে পানিটা চিপে ফেলে দিয়েছি। এখন হচ্ছে এই আমগুলোকে ভিজিয়ে রেখে দিতে হবে। তো আমি একটা গামলার মধ্যে এইরকম পানি নিয়ে নিয়েছি বেশ কিছুটা। এরপর নিয়ে নিচ্ছি পান খাওয়ার যে চুন আছে সেই চুন। এটা হচ্ছে 5 টাকা অথবা 10 টাকা দিয়ে এরকম একটা কৌটা কিনতে পাওয়া যায়। তো একটা কিনে নিলে অনেক দিন অনেক কিছুর মধ্যেই ব্যবহার করা যায়। পানির মধ্যে এই চুনটাকে মিশিয়ে নিয়েছি, এরপরে আমগুলোকে এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 5-6 ঘন্টা, অথবা এর থেকে বেশি ভিজিয়ে রাখলে ভালো। তো আমি এটাকে ভিজিয়ে রাখবো প্রায় 7-8 ঘন্টা অথবা 10 ঘন্টা। সন্ধ্যের দিক দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর সকালবেলা এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 4-5 বার পানি বদলে ধুয়ে তারপরে হাত দিয়ে চেপে পানিটাকে ফেলে দিয়েছি। এখন একটা বড় সাইজের বলের মধ্যে নিয়ে এইখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। মোরব্বার মধ্যে অবশ্যই চিনির পরিমাণ একটু বেশি দিতে হবে। তো এইখানে প্রায় 2 থেকে 2.5 কেজি পরিমাণের চিনি আমি ব্যবহার করেছি। আর চিনিটা এইখানে প্রথমে একটু কম দিয়েছিলাম, পরবর্তীতে ব্যবহার করব। এইখানে চিনিটা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে, সবগুলো আমের গায়ে যেন চিনিটা লেগে যায়। এরপর হচ্ছে ঢেকে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। এরপরে আমি চুলায় চলে এলাম। চুলায় একটা হাঁড়ির মধ্যে এই আমগুলোকে ঢেলে দিচ্ছি। তো চিনি সহ এটাকে ঢেলে দিতে হবে। আমার এই আমের তুলনায় কিন্তু হাঁড়িটা অনেক বড় হয়ে গেছে। যাই হোক, এখানে 2 টুকরা দারচিনি এবং 4টা এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এটাকে জাল করতে হবে। তো এইখানে আমি বলেছিলাম পরবর্তীতে চিনি ব্যবহার করব, তো এইখানে আমি আরও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। মোরব্বার মধ্যে চিনি কম হলে মোরব্বাটা কিন্তু নরম হয়ে যায়, আমগুলো নরম হয়ে যায়, গলে যায়, সেক্ষেত্রে খেতে ভালো লাগে না। চিনিটা দিয়ে মিশিয়ে দিয়েছি। এখন এটাকে জাল করতে হবে যতক্ষণ না খুব ভালো করে বলক চলে আসছে আমের মধ্যে। যখন বলক চলে আসবে তখন চুলার হিটটাকে একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে এটাকে জাল করতে হবে, এতে করে আমের ভেতরে রসটা খুব ভালো করে ঢুকতে পারবে, চিনির শিরাটা। তো চাইলে এই পর্যায়ে রেখে দিতে পারেন, পরবর্তীতে আবার জাল করতে পারেন। তো আমি যে হাঁড়িটা নিয়েছিলাম অনেকটা বড় হয়ে গেছিলো, তাই আমি হাঁড়িটা পরবর্তীতে বদলে দিয়েছি, একটু ছোট হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। তো এটা জাল করতে করতে যখন একদম আঠালো ভাব চলে আসবে চিনির শিরায়, তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই মোরব্বা তৈরি করার সময় নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে সবগুলো আমের ভেতরে রসটা ঢুকতে পারে। এই পর্যায়ে নরম মনে হচ্ছে, ঠান্ডা হলে কিন্তু আমগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে। তো যাই হোক, এটাকে আরও কিছুক্ষণ জাল করে আমি চুলাটাকে অফ করে দিব। আর এইখানে আমের মোরব্বাটা দেখতে অনেকটা রসগোল্লার মতো লাগছে, কারণ আস্ত আম দিয়ে এই মোরব্বাটা তৈরি করা হয়েছে। আপনারা চাইলে কেটে 2 টুকরা করেও কিন্তু মোরব্বাটা সেম পদ্ধতিতে তৈরি করতে পারেন। তো মাশাআল্লাহ, এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজার হয়েছে। বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।